শুরুতেই বলতে চাই যে এই কমিটির মধ্যে আসলে কি রয়েছে। কিছু তো রয়েছে, কিছু না থাকলে কমিটি নিয়ে এইভাবে হাতাহাতি, শেষ পর্যন্ত হাসপাতাল, শেষ পর্যন্ত আইসিইউতে ভর্তি, কিছু তো রয়েছে। হয় টাকা পয়সা নিয়ে ভাগাভাগি, আর নয় অন্য কিছু নিয়ে ভাগাভাগি তো অবশ্যই রয়েছে। তা না হলে নিজেদের মধ্যে কমিটি নিয়ে এমন একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়ে হাসপাতালে ভর্তি। অবশ্যই এর মধ্যে কিছু না কিছু বিষয় তো অবশ্যই রয়েছে। কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমরা বিগত সরকারের সময় দেখেছি, বিএনপি সরকার দেখেছি, আওয়ামী লীগ সরকার দেখেছি, এখন বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি কমিটি নিয়ে তারা গ্যাঞ্জাম করছে, তারা বিভিন্ন ভাগার নিয়ে গ্যাঞ্জাম করছে। আমরা দেখতে পেয়েছি যে কমিটি নিয়ে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ এরা নিজেদের মধ্যে নিজেরাই অনেক গ্যাঞ্জাম করেছে। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, মানুষ এদেরকে বয়কট করে ফেলেছে। শেখ হাসিনা সরকারের সময় আমরা যে অপকর্মগুলো দেখেছি, সাধারণ মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। তো তোমরা যা শুরু করছো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, তোমরা বৈষম্য বিরোধী শব্দটা ব্যবহার করে নিজেদের মধ্যে যে ভাগাভাগি নিয়ে হোক বা যে বিষয় নিয়ে হোক বা কমিটি নিয়ে হোক, নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছ, এতে কিন্তু তোমাদের অবস্থাও পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো বন্ধুরা, কালের কণ্ঠে এরকম একটি নিউজ প্রকাশ করেছে যে কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতি, শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি। কি রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, আজকে আমি আপনাদের মাঝে বিষয়টা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় 3 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার অর্থাৎ রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের সাংগঠনিক কেন্দ্রীয় কার্যালয়ে এমন ঘটনাটি ঘটে। ভাই, এখানে আমার কিছু ব্যাপার থেকে যায় যে তোমরা এই যে বিভিন্ন টাওয়ারের নিচে অফিস করতেছো, তোমরা বিভিন্ন মার্কেটের নিচে অফিস করতেছো, এই টাকার মদতগুলো কোথা থেকে আসছে? এই যে তোমরা বিভিন্ন জায়গায় কমিটি করছো, বিভিন্ন ডেকোরেশন করে অফিস তৈরি করছো, সেখানে বসে তোমরা নানান ধরনের কার্যকলাপ চালাচ্ছ, এই অর্থগুলো কোথা থেকে মদত আসছে? আর এই অর্থ ভাগাভাগি তো অবশ্যই রয়েছে, তা না হলে কমিটি নিয়ে কেন এমন বড় দ্বন্দ্ব হবে? তো যাই হোক, আহতরা হলেন মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিক্যাল শিক্ষার্থী রনি ও সাফায়ান। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটির ঘোষণার পর বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। চমৎকার, মানে এটা হাতে তালি দেওয়া ছাড়ার কোনো উপায় নেই। সাধারণ জনগণ কিন্তু তোমাদেরকেও বয়কট করবে তোমাদের এই সকল কার্যকলাপের মধ্য দিয়ে। আচ্ছা, পদবঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছিলেন। ভাই, এখানে পদবঞ্চিতর কি হলো? এই বিষয়টাকে আমাকে একটু খুলে বলুন তো। পদবঞ্চিতর এখানে কি হলো? এখানে কি কোনো বড় ধরনের অর্থের লেনদেন হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, তা না হলে পদবঞ্চিতরা কেন এখানে হামলা করবে বা তারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করবে? শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে যান এবং পদবঞ্চিতরা এক পর্যায়ে বাক বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক দপ্তর জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছু লোক কারা? এখানে কি তোমরা দোসর আওয়ামী লীগের দোষ দেবে নাকি বিএনপির দোষ দেবে? ভাই, তোমরা তো খেলা শুরু করছো। এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাকবিতর্কতা হয়, কথাকাটি হয়, এরকম একটা বড় ধরনের হামলার ঘটনা ঘটে যায় নিজেদের মধ্যে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো এতক্ষণ উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে, এখন সাধারণ জনগণের মধ্যে কিন্তু সাধারণ প্রশ্নগুলো তৈরি হবেই। সেই প্রশ্নগুলো হচ্ছে যে কমিটি নিয়ে তোমরা কেন ভাগাভাগি করছো? ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের তো কমিটিতে স্বার্থ রয়েছে, তাদের তো বিভিন্ন জায়গা থেকে অর্থ আসে, তারা তো বিভিন্ন জায়গা চাঁদাবাজি থেকেও অর্থ আসে, কিন্তু তোমাদের কমিটির মধ্যে কি এমন বিষয় রয়েছে যে তোমরা কমিটি নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদের মধ্যে জড়িয়ে পড়লে? নিজের বাপের টাকা খরচ করে কি তুমি এখানে কমিটিতে ফাজলামি করতে আসছো, নাকি কমিটির মধ্যে কিছু অর্থ রয়েছে? তো যাক, আস্তে আস্তে সব কিছু বেরিয়ে যাবে। আর সাধারণ জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যাবে, তখন ভাই পলানোর জায়গা থাকবে না। তো যাক, ভালো থাকবেন আর অবশ্যই নিজেদের মধ্যে গ্যাঞ্জামটা বন্ধ রাখেন।